হেই হ্যালো, আশা করি ভালো আছেন। আমার নাম ফজলে রাব্বি। আজ আমি একটা প্রবলেমে পড়ছি আর এইটা আমি এখন ফিক্স করব। আর আমি চিন্তা করলাম এইটা আপনার জন্য রেকর্ড করে রাখি, ফিউচারে যখন আপনিও এই প্রবলেমে পড়বেন তখন যাতে আপনার এইটা কাজে আসে এবং এইটা দেখে যেন আপনি আপনার নিজের প্রবলেমটা সলভ করতে পারেন। সো প্রবলেমটা হচ্ছে, আজকে আমি আমার একটা নতুন ইউটিউব চ্যানেল খুললাম, ফজলে রাব্বি মোটিভেশন। বাট খোলার পরে যখনই আমি এই চ্যানেলের মধ্যে আসলাম, আমি দেখতে পাচ্ছি যে দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট, এরকম একটা লেখা আসতেছে। তো আই থিঙ্ক এটা তেমন বড় কোনো প্রবলেম না, এটা আমরা এখনই সলভ করে ফেলতে পারবো। তার আগে একটু বলে নিই এটা কী ধরনের প্রবলেম হতে পারে। মেবি যখন আমি চ্যানেলটা ওপেন করছিলাম তখন সার্ভারে কোনো 2-1 সেকেন্ডের জন্য কোনো প্রবলেম হয়েছিল, বা কোনো টেকনিক্যাল কারণে, বা আমার নেটে না, কোনো টেকনিক্যাল কারণে এই পেজটা রিডাইরেক্ট হতে পারে নাই, মানে ফোন ভেরিফিকেশন পেজে। সো আমি মনে করতেছি যদি এটা ফোন ভেরিফিকেশনটা আমরা করে ফেলি এই চ্যানেলে, তাহলেই মেবি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো চলেন ট্রাই করে দেখি, হোপ এটা সলভ হয়ে যাবে। সো এইটার জন্য আপনাকে যেইটা করতে হবে, বাস সিম্পলি আপনি আপনার এই রাইট কর্নারে আপনার লোগোতে ক্লিক করে আপনার ইউটিউব স্টুডিওতে যাবেন। ঠিক আছে, আপনি যদি ফোনে হন দেখবেন ফোনের সাইটেও কোনো বাটন আছে, বা সাইড নেপ থেকে খুঁজে জাস্ট আপনি ইউটিউব স্টুডিওতে যাবেন সবার আগে। ওকে, ইউটিউব স্টুডিওতে আসার পর আপনি এখানে দেখতে পারবেন, একটু স্ক্রল করলে একদম নিচের দিকে একটা সেটিং নামে একটা লিঙ্ক বা বাটন আছে। ঠিক আছে, সাইড লেফট সাইড নেবে। সো এখানে আপনি সিম্পলি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এরকম একটা পপ আপ সেটিংয়ের মডেল ওপেন হবে। এখানে আপনি সিম্পলি একটু খুঁজে নিচেরটাই জাস্ট সেকেন্ডটাই দেখবেন যে চ্যানেলস নামে আরেকটা লিঙ্ক আছে, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে একদম লাস্টের দিকে আরেকটা লিঙ্ক আছে, সেটা হচ্ছে ফিচার এলিজিবিলিটি। ঠিক আছে, এটাতে আপনি ক্লিক করেন। এটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে 3টা অপশন আছে, স্ট্যান্ডার্ড ফিচার্স, ইন্টারমিডিয়েট ফিচার, অ্যাডভান্স ফিচার। ঠিক আছে, সো দেখেন একটা এলিজিবল আছে, সো আর বাকি 2টা এলিজিবল করার দরকার। সো আই থিঙ্ক আমি মনে করি যে সেকেন্ড ইন্টারমিডিয়েট লেভেলেরটা ফিচারটা যদি এলিজিবল করি তাহলে মেবি এইটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো চলেন আমরা দেখি, প্রবলেমটা সলভ হয়ে যাবে আমাদের। সো চলেন আমরা দেখি এটা কি হয়। সো এটার জন্য আপনি সিম্পলি এই যে নিচের দিকে যে অ্যারো বাটনটা আছে, আইকনটা আছে, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে ভেরিফাই ফোন নাম্বার। আর এটা ভেরিফাই করলে, ফোন ভেরিফাই করলে আরও কিছু সুবিধা পাবেন, সেটা হচ্ছে লং ভিডিও, 15 মিনিটের বেশি যে ভিডিওগুলো আছে ওইটাও আপনি আপলোড করতে পারবেন। কাস্টম থাম্বনেল আপনি অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে। তাছাড়া হচ্ছে লাইভ স্ট্রিমিং করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল থেকে। এছাড়াও আপনি কি দেখাচ্ছে, অ্যাপ্লাইং কন্ট্যাক্ট আইডি ক্লেম। তাছাড়াও আপনি অ্যাপ্লাইং কন্ট্যাক্ট আইডি ক্লেম করতে পারবেন, মানে আপনার ভিডিওর কপিরাইট ইস্যু বিষয় আমি এখনও ভালো বুঝি না, যাই হোক আমি পরে আপনাদের বলে দেবো। ওকে, তো যাই হোক, তো চলেন আমি ভেরিফাই ফোন নাম্বার এইটাতে ক্লিক করি। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার সামনে আপনার কান্ট্রি, আপনার দেশটা সিলেক্ট করার অপশন আসবে। এখানে আপনি সিম্পলি ক্লিক করে আপনার দেশটা আপনি সিলেক্ট করে নেন। ঠিক আছে, খুঁজে। সো আমারটা বাংলাদেশ অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে। তো এখন আমি আমার ফোন নাম্বারটা দেবো। দেখেন এখানে আপনি পরবর্তীতে দেখতে পারবেন হোয়াট ইজ ইউর ফোন নাম্বার। এখানে আপনি ক্লিক করে সিম্পলি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, যেটা দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করতে চাচ্ছেন। সো চলেন এটা আমরা করি। 01688200472। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, সো এখন আমি জাস্ট গেট কোড, এটাতে আমি ক্লিক করলাম। সো এখন দেখেন মেবি আমার ফোনের মধ্যে কোড চলে আসবে। এখন অলরেডি পাঠিয়ে দিয়েছে, অলরেডি সেন্ড হয়ে গেছে। তো জাস্ট একটু ওয়েট করি, দেখি আমার ফোনে কোনো SMS আসে কিনা। হ্যাঁ, অলরেডি চলে এসেছে আমার SMS-টা। আমি কোডটা জাস্ট এখানে একটু টাইপ করে দিচ্ছি দেখে দেখে। ওকে, সো আমি এইটা জাস্ট দেখে দেখে আমার ওটিপি যেটা আসলো এটা আমি এখানে টাইপ করলাম। এখন জাস্ট আমি এটাকে সাবমিট দেব। সো দেখেন আমার যেই কোড আর এটা ম্যাচ হয়ে গেছে। সো এখন দেখাচ্ছে যে কনগ্রাচুলেশন, ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। সো ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেল। সো আশা করি এতটুকু করাতেই আমার চ্যানেলের যে প্রবলেমটা হয়েছিল এটা ফিক্স হয়ে গেছে। তো চলেন আমরা দেখি আসলে এটা ফিক্স হয়েছে নাকি। সো আমি জাস্ট এইখানে এটা
এখান থেকে আমি জাস্ট আমি জাস্ট অন্য একটা ট্যাব থেকে জাস্ট আগে ইউটিউবে যাই। ওকে, এখন জাস্ট আমি চ্যানেলে যাব, ইউ চ্যানেল। ও মাই গড, এইটা এখনো ভেরিফাই হয় নাই। ও নো শিট, ও আই এম সো সরি, যেটা ভাবছিলাম সেইটা হয় নাই। আমি ফোন ভেরিফিকেশন অলরেডি করে ফেলছি, বাট এখনও কিন্তু আমার চ্যানেলটা যা তাই আছে, ঠিক আছে। এই প্রবলেমটা আছে, তো কি করা যায়। দেখেন আমি আবার এই পেজে আসলাম এবং এখানেও দেখতে পাচ্ছি যে টু ইন্টারমিডিয়েট ল্যাব ফিচারটাও ভেরিফাইড হয়েছে, ঠিক আছে, বাট তারপরেও কিন্তু চ্যানেলের প্রবলেম সলভ হইল না। সো এখন আই থিঙ্ক আমার এখন এই 3 নাম্বার ফিচারটাও, অ্যাডভান্স ফিচারটাও ভেরিফাই করতে হবে, তখন মেবি এইটা ঠিক হবে চ্যানেলটা, ঠিক আছে। এখানে যেটা হবে, সো এখানে যেটা দেখাচ্ছে এটা একটু লং প্রসেস হয়ে যাবে আই থিঙ্ক। এটা করলে দেখেন এখানে দেখাচ্ছে কি কি বেনিফিটেড পাবেন আপনি এটা যদি ভেরিফাই করেন। আর এখানে দেখাচ্ছে আপনি ভিডিও ভেরিফাই করতে পারেন, ভ্যালিড আইডি অথবা চ্যানেল হিস্টোরি, অথবা আপনি আপনার। সো দেখেন এই 3 নাম্বারটা ভেরিফাই করতে, অ্যাডভান্স ফিচারটা ভেরিফাই আমরা করার অপশন এখানে দেখাচ্ছে। এটা আমরা আসলে 3 ভাবে করতে পারি। দেখেন ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে এটা আমরা করতে পারি। আই থিঙ্ক এইটা কোনো মানে ভিডিওতে কোনো কিছু আপনার ফেস দেখায় কিছু বলতে হবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে, এইটা একটা। ভ্যালিড আইডি, এইটা মেবি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, আপনার ভোটার আইডি কার্ড সাবমিট করতে হবে। 3 নাম্বার হচ্ছে চ্যানেল হিস্টোরি। এইটা আই থিঙ্ক, এটা আমি এখনো ভালোভাবে বুঝি নাই, বাট সো কি আর করা যাবে। আমি মনে করছিলাম এইটা করতে একটু টাইম লাগবে, এই জন্য আমি এটা আসলে চেষ্টা এখন করতে চাই না ভেরিফাই, বাট যেহেতু চ্যানেলের প্রবলেম এখনো সলভ হয় নাই, চলেন এইটা করেই দেখি কি হয়। তো চলেন এটাও শুরু করি। সো আমি এটাতে অ্যাক্সেস ফিচার্স, এটাতে ক্লিক করলাম, তারপর দেখি কি আসে। সো এখন আসলো যে চুজ হাউ টু অ্যাক্সেস অ্যাডভান্স ফিচার। সো এখানে আমাকে বলতেছে যে আমি আসলে কোনটার মাধ্যমে ভেরিফাই করতে চাই 3টা অপশনের মধ্যে। সো আমি ভোটার আইডি কার্ডটাই বেছে নেই, এটাই সহজ হবে মনে। জাস্ট ভোটার আইডি কার্ডটা আমি সাবমিট করে দেবো আমার। ওকে, তো চলেন দেখি কি হয়। ইউজ ইউর ভ্যালিড আইডি, ইউজ ভ্যালিড আপ টু 1 ডে। সো এইটা দেখাচ্ছে যে এটা একদিনের মধ্যে ভেরিফাইড হয়ে যাবে। আর আপনার ফেস ভেরিফিকেশন যেটা আছে, ভিডিও ভেরিফিকেশন, এইটাও একদিনের মধ্যে হয়ে যাবে। আর হচ্ছে বিল চ্যানেল হিস্টোরি, এইটা আসলে 2 মান্থের মতো সময় লাগবে। সো আমরা এটাই কুইকলি করি। সো ইউজ ইউর ভ্যালিড আইডি, এটা আমি সিলেক্ট করে জাস্ট ভেরিফাইতে দিলাম। এখন দেখাচ্ছে গেট জিমেল টু স্টার্ট ভেরিফিকেশন অন ইউর ফোন, গেট জিমেল, স্ক্যান কিউআর ইনস্ট্যান্ট, get Gmail। সো দেখেন তারপরে আমি জিমেলে এসে দেখলাম আমার জিমেলে একটা ইউটিউব থেকে একটা মেইল আইছে, আর এটার মধ্যে লেখা আছে স্টার্ট ভেরিফিকেশন। তো চলেন দেখি এটাতে ক্লিক করে আসলে কি হয় তারপরে। সো এইটাতে ক্লিক করার পর আমি যেটা দেখতে পারতাছি, সো এখানে আসার পর আমি দেখতে পারতেছি 2টা অপশন দিচ্ছে আমাকে। একটা হচ্ছে কিউআর কোড স্ক্যান করতে বলতেছে, আরেকটা দিচ্ছে যে নিচে আছে যে একটা লিঙ্ক দিছে, ঠিক আছে। এই লিঙ্কটা, এটার মধ্যে গিয়ে আরেকটা লিঙ্ক দিছে, এটার মধ্যে যা কাজ করতে বলতেছে। সো যেহেতু আমি ফোন দিয়ে রেকর্ড করতেছি, সো আমি দেখি এইটার মধ্যে যা কি হয়। ওকে, তো দেখি কি হয়, কি আছে কপালে। শেট, আবারও তো ঘুরে ফিরে এইখানেই চলে আইলাম। দুঃখিত, আসলে এইভাবে হচ্ছে না, আমার আসলে এখন ফোনটা ইউজ করতে হবে মেবি। তো দেখি ফোন দিয়ে এটা স্ক্যান করে কি হয়। দুঃখিত, আমার ভিডিও রেকর্ডটি একটু অফ করতে হয়েছিল, কারণ হচ্ছে আপনারা তো দেখলেনই আমি যখনই এই লিঙ্কে গেলাম, আমি পিসি দিয়ে ব্রাউজার দিয়ে কাজ করতে পারতেছিলাম না। এটা আসলে মোবাইল দিয়েই করতে হবে। সো আমি এখন যেটা করলাম, আমি বলি কি করলাম। আমি জাস্ট মোবাইলটা দিয়ে
এই যে কিউআর কোড যেটা আছে এইটাকে আমি আমার জাস্ট ক্যামেরাটা মোবাইলের ক্যামেরাটা ওপেন করে এটাকে স্ক্যান করলাম, স্ক্যান হইলো না। সো আমি চাপ দিয়ে ধরে রাখলাম, তখন এইটা মানে স্ক্যান হয়ে গেল। স্ক্যান হয়ে এটার যে লিঙ্কটা আছে মানে এই যে এখানে যে লিঙ্কটা দেখতেছেন এই কিউআর কোডের ভিতরে জাস্ট সিম্পলি এই লিঙ্কটাই দেওয়া, ঠিক আছে। সো এই লিঙ্কটা আসলো, আমি ক্লিক করলাম, ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন হইলো। ওপেন হওয়ার পর আমি ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন হইলো। সো আপনাকে এইটাই করতে হবে, ওপেন হইলো। সো আপনাকেও এই কাজটা করতে হবে। সো আপনি দেখবেন আপনার ক্যামেরা যদি স্ক্যানটা না হয় কিউআর কোডটা, আপনি সিম্পলি যে কোনো গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা মানে কিউআর কোড স্ক্যানার আছে অনেক ফ্রি, ওইগুলা আপনি ওইটা দিয়ে স্ক্যান করলেও এই কোডটা আপনি পেয়ে যাবেন। এইটা হচ্ছে 1 নাম্বার উপায়। পেয়ে গেলে আপনি জাস্ট ক্রোম ব্রাউজার দিয়ে লিঙ্কটা ওপেন করতে হবে, এইটা মনে রাখবেন, এইটা শর্ত, ঠিক আছে। যদি ডিফল্ট ব্রাউজার অন্য কিছু থাকে, যদি ওপেন না হয়, কোনো প্রবলেম হয় আপনার, তাহলে আপনি যেই কাজটা করবেন, এইখানে যে দেখতে পারতেছেন নিচে যে লিঙ্কটা, সিম্পলি এইটা আপনি টাইপ করেন আপনার ক্রোম ব্রাউজারটা মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে এই লিঙ্কটা টাইপ করবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। এটা টাইপ করে আপনি সিম্পলি এই লিঙ্কে যাবেন, যাওয়ার পরে এখানে আপনাকে দেখাবে যে ভেরিফাই মানে প্রসেসটার জন্য কনফার্মেশন চাইবে, তখন আপনি কনফার্ম দিবেন। দেওয়ার পরে আপনাকে মানে একটা অ্যালার্ট দিবে যে আপনার মানে আপনি এই জিমেল অ্যাকাউন্টটা ওপেন করার সময় মানে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলছেন, এইটার মধ্যে যেই আপনার ডেট অফ বার্থ, ডেট অফ মান্থ, ঠিক আছে, ডেট অফ ইয়ার দেওয়া আছে, ওইটা আপনাকে অ্যালার্ট দেবে বা রিমাইন্ড দেবে যে এইটাই আছে আপনার ভোটার আইডির কার্ড সাথে, আর এই ডেট কিন্তু ম্যাচ হইতে হইব, তাহলেই আপনার মানে আইডিটা ভেরিফাই হইব। সো দিবে। সো আপনি তো দেখলে বুঝতে পারবেন আপনার এই আইডিটা আর ভোটার আইডি কার্ড মতো ঠিক আছে নাকি, আপনি ক্রিয়েট করার সময় একই ডেট অফ বার্থ দিয়েছিলেন নাকি। যদি এক থাকে তাহলে কন্টিনিউ করে সামনে যাবেন, আর যদি এক না থাকে, আপনি যদি ধরেন আন্দাজে অন্য কিছু দিয়ে রাখেন কিন্তু ভোটার আইডি কার্ডে ডেট অফ বার্থ আরেকটা, সো আপনি তখন সিম্পলি অন্য কোনোভাবে আপনার জিমেলের যেই অ্যাকাউন্ট সেটিং আছে ওইখানে যে ডেট অফ বার্থটা আগে চেঞ্জ করবেন, মানে ভোটার আইডি কার্ডের মধ্যে যেইটা আছে ওইরকম সেম দিবেন। দেওয়ার পর আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনাকে এইখান থেকে একটা ক্যামেরা ওপেনের অপশন হবে অটোমেটিক, এখান থেকে জাস্ট আপনি আপনার ভোটার আইডি কার্ডটাকে সিম্পলি ধরে একটা ছবি তুলে সাবমিট করে দিবেন। এটাই জাস্ট এই কয়েকটা স্টেপ আপনাকে করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, মানে আপনার ছবি কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে পারেন, আপনি কিন্তু কোনো ছবি আপলোড করার অপশন পাবেন না। আমি যেটা ভাবছিলাম যে পিসিতে এই লিঙ্কে ঢুকে জাস্ট আমার কাছে যে স্ক্যান করা আমার ভোটার আইডি কার্ডটা আছে ওইটা আমি আপলোড করে দেবো। সো এই প্রসেসে হবে না, আপনাকে অরিজিনাল বা মেবি অরিজিনালটাই, ফটোকপি হইলেও মেবি চলবে আই থিঙ্ক, বাট অরিজিনালটা হইলে ভালো হয়। অরিজিনাল ভোটার আইডি কার্ডটাই আপনাকে ছবি তুলে দিতে পারলে ভালো, ঠিক আছে। তো এই হচ্ছে প্রসেস। সো এইটা আমি করলাম। এখন দেখি যে চলেন এখন দেখি যে আসলে কি হয়েছে, ভেরিফাই হয়েছে না বা কোন স্ট্যাটাস আছে। সো আমি এই জিমেলের এই ট্যাবটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, আমার জিমেলের ট্যাবটাও কেটে দেই, এটাও কেটে দেই। সো ইউটিউবের কন্ট্রোল, এটা তো ইউটিউবের মানে ইউটিউব স্টুডিওতে। সো ইউটিউব স্টুডিওতে আসলাম। এখানে দেখেন আরেকটা জিনিস, আপনার জিমেলে যেইটা যায় আর এখানে যেই এটা সেটা কিন্তু সেম, এখানে সেম লিঙ্ক, আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, আপনার জিমেলে যেইটা আসে ওইখান থেকে করতে পারেন, একই, কোনো তফাৎ নাই, ঠিক আছে। সো আমি জাস্ট এইটা করলাম। এখন জাস্ট আমি এটাকে আচ্ছা ক্লোজ করলাম। এখন দেখেন অ্যাডভান্স ফিচার 3 নম্বর যেটা আছে এটা এখন পেন্ডিং দেখাচ্ছে, আর এইটা সাধারণত 24 ঘন্টার মতো ওরা সময় নিবে, আমাকে ওই অ্যালার্টে দেখাইছিল। তো 24 ঘন্টার মধ্যে আশা করি এইটা আমার, যদি তারা ম্যানুয়ালি মিলিয়ে দেখবে, যেহেতু বাংলাদেশের এনআইডির সার্ভারের সাথে মেবি ওদের অটোমেটিক কোনো এপিআই কানেক্ট নাই, সো এটা ওদের ম্যানুয়ালি মিলিয়ে দেখতে হবে, বা ওদের যেই এই অ্যাপ্রুভাল টিমটা আছে ওরা জাস্ট মিলিয়ে দেখবে আমার কার্ড আর হচ্ছে কি বলে আমার কার্ড, তারপর ডেট অফ বার্থ সব এক লেখ থাকলে জাস্ট ওরা অ্যানালাইজ করে ম্যানুয়ালি দেখে যদি ভালো লাগে এটা অ্যাপ্রুভ করে দেবে, ঠিক মনে হইলে। আপনারটাও সেম এভাবে করে দিবে। সো এখন এই জন্য আপনাকে অবশ্যই সঠিক ইনফরমেশনগুলো কিন্তু দিতে হবে। সো এখন জাস্ট ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নাই, ওয়েট করতে হবে। দেখি 24 ঘন্টা পরে কি হয়, আপডেট আপনারা জানতে পারবেন, সাথেই থাকেন। অলরেডি কিন্তু 2 দিন হয়ে গেছে, আমি একদিন পর এটা চেক করছিলাম 24 ঘন্টা পরে, বাট তখন আমি দেখছিলাম যে এইটা ধরেন কি বলে হয় নাই, প্রবলেমটা সলভ হয় নাই। সো আমি আবার আরেকদিন পরে, মানে 2 দিন, টোটাল 2 দিন পরে এখন আমি দেখতেছি। সো এখন আমি দেখতেছি এটার প্রবলেমটা সলভ হয়ে গেছে, এই যে আপনি এখানে দেখতে পারতেছেন
প্রবলেমটা সলভ হয়ে গেছে আর ওইটাও ভেরিফাই হয়ে গেছে। সো জাস্ট ওই ভোটার আইডিটা সাবমিট করার পর আপনি জাস্ট 1 দিন অথবা 2 দিন ওয়েট করেন, আশা করি আপনার চ্যানেলের এই যে প্রবলেমটা যদি এরকম হয়ে থাকে সলভ হয়ে যাবে। সো আশা করি এই ভিডিওটা আপনার কিছুটা হলেও উপকার হবে। আর আপনি যদি এরকম আরও ভিডিও পেতে চান ফিউচারে, জাস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা বাজিয়ে রাখতে পারেন। আর আমার যে নতুন চ্যানেলটা আছে এটাও আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এটা লিঙ্ক আমি আমার ফিচার চ্যানেলের আন্ডারে দিয়ে দেবো। এটাতে আপনি ধরেন মোটিভেশনাল অ্যান্ড এন্টারটেইনিং ভিডিও পাবেন। সো এটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনার এই ধরনের বিষয়ে ইন্টারেস্ট থাকে। ওকে, তো আশা করি তো ভালো থাকেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।